একজন কোটা সুবিধা ভোগকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছেন, কোরআন নাকি সূরা আনফালের আলোকে ৮০% কোঠার পক্ষে, চাকুরি, ভূমি, সম্পদ ৮০% বিজয়ী বাহিনীর। বিষয়টি বুঝিয়ে বলবেন, এই দলিলের আলোকে কি কোঠা সুবিধা নেওয়া জায়েজ আছে? প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে বোঝেন, আমাদের সমাজে কতগুলো বিস্ফোরা এখন দাঁড়িয়েছে, যারা কোরআন সুন্নাহর মৌলিক জ্ঞান যাদের কাছে নাই, কিন্তু বিভিন্নভাবে তারা কোরআনের অপব্যাখ্যা করে বিভিন্ন কিছু বলার চেষ্টা করছেন। উনি যে কথাটা বলেছেন, যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের কোঠা পদ্ধতির সাথে উনি তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে কি বলেছেন? ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাইন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালি রসুলিহি, আল্লাহ ওয়ালির রসুলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি কোনো যুদ্ধ করো, এই যুদ্ধের পরে যুদ্ধলব্ধ যে সম্পদ, ওই সম্পদের